Hey guys, কেমন আছেন সবাই? আমি সোহাগ from Sohag 360 and today I have a surprise for you. এটা সারপ্রাইজ রইল না, আপনারা তো টাইটেলে দেখেই ফেললেন, Camtasia 9 লোয়ার সার্ট টিউটোরিয়াল। আমি আগে একটা টিউটোরিয়াল বানিয়েছিলাম যেটা একটু কঠিন ছিল, আফটার এফেক্টস দিয়ে লোয়ার সার্ট কীভাবে বানাতে হয়। তো আপনারা চাইলে সেটা দেখে আসতে পারেন। আমার মনে হয় না কেউ যাবে, একটু কঠিন বলেছি তো সেজন্য আর কেউ ওটা দেখতে যাবে না। যদি না দেখে থাকেন তাও দেখে আসতে পারেন, জাস্ট ফর ফান, ওটাতে একটা ফান আছে, সেটা আপনারা বুঝবেন যদি দেখেন টিউটোরিয়ালটা। তাহলে তো আজকে আমি আপনাদেরকে দেখবো Camtasia 9 দিয়ে কীভাবে লোয়ার সার্ট বানাতে হয় সিম্পলি। কিন্তু আপনাদের প্রথম যে সমস্যাটাই আপনারা পড়বেন সবাই, সেটা হচ্ছে Camtasia 9 ইনস্টল করা এবং অ্যাক্টিভেট করা। Camtasia 9 অ্যাক্টিভেশন নিয়ে আমি ইউটিউবে কিছু বলতে পারবো না, সো প্লিজ চেক আওয়ার গ্রুপ। আমাদের গ্রুপের পিন পোস্টটা চেক করুন, সেটা সবার নিচের দিকে দেখবেন দুইটা লিঙ্ক দেওয়া হচ্ছে, একটা Camtasia ডাউনলোড লিঙ্ক আর একটা হচ্ছে কীভাবে অ্যাক্টিভেট করতে হয় সেই ভিডিও লিঙ্কটা, সেটা দেখে আপনারা অ্যাক্টিভেট করে নেবেন, তারপরে এই প্রসেসটা শুরু করবেন। ওকে, শ্যাল উই স্টার্ট? ওকে, তো আমরা এখন দেখবো Camtasia Studio 9 দিয়ে কীভাবে লোয়ার সার্ট বানাতে হয়। আসলে আমরা র থেকে একদম বানানোটা শিখবো না, ট্যাক্সমিথ নিজে কিছু টেমপ্লেট শেয়ার করেছে তাদের ওয়েবসাইটের মধ্যে, টোটালি ফ্রি। সো আমরা দেখবো সেগুলো দিয়ে কীভাবে লোয়ার সার্ট বানাতে হয়, আপনার নাম আপনার ইনফরমেশন দিয়ে কীভাবে সেটা বানাতে হয়। ওকে, তো প্রথমে আমরা ব্রাউজার ওপেন করবো। ব্রাউজার ওপেন করার পরে এখানে যাব হচ্ছে TaxMate.com, TaxMate.com। এখানে যাওয়ার পরে ফার্স্টেই আমরা এই যে মাঝখানে যে Camtasia লোগোটা দেওয়া আছে এখানে ক্লিক করব। তারপরে উপরে দেখতে পাচ্ছেন ভিডিও অ্যাসেটস নামে একটা অপশান আছে, সেটা ক্লিক করব। তারপরে মোশন গ্রাফিক্স। ওকে, মোশন গ্রাফিক্সে যাওয়ার পর একদম নিচের দিকে যেয়ে দেখবো আমরা কিছু লোয়ার সার্চের টেমপ্লেট দেওয়া আছে, এটা দেখতে পাচ্ছেন। এখান থেকে শুরু হয়তো বা এটা 3 নাম্বার 2 1, এখান থেকে হয়তো বা শুরু। তো আমরা যেটা করব আজকে, এখান থেকে আপনারা সবগুলো টেমপ্লেট নামিয়ে দেখবেন কোনটা ভালো লাগে আপনাদের কাছে। আমি যেটা করব আজকে প্রথম এটা দিয়ে দেখাবো, একদম শেষেটা। জাস্ট এটাতে যখন মাউস পয়েন্টারটা নেব তখন ডাউনলোড লিখে আসবে, ডাউনলোড পিসি ফর ম্যাক। যারা পিসি ইউজ করছেন পিসি, ম্যাক জানে না কেউ ইউজ করবে কিনা, আমার মনে হয় না। ডাউনলোড পিসিতে ক্লিক করব, তারপরে সেভ ফাইল। ওকে, সেভ হয়ে গেল। ফাইলটা সেভ হওয়ার পরে আমরা যেটা করব, এটাতে ক্লিক করব, জাস্ট ক্লিক করলেই Camtasia দিয়ে ওপেন হবে। ক্লিক করে এখন আমরা ওয়েট করব, ব্রাউজারটা কেটে দিই, Camtasia ওপেন হোক। ওয়ালা, ওপেন হয়ে গেল Camtasia Studio 9। আপনারা দেখতে পাচ্ছেন ইন্টারফেসটা একটু ডিফারেন্ট। ওকে, তো প্রথমে আমরা যেটা করব, এই লাইব্রেরিতে সবার নিচে গিয়ে দেখব স্কোয়ার অ্যান্ড রেক্টেঙ্গলস লেখা আছে। আপনারা যেটা এই টেমপ্লেটের নাম, ওটা হয়তো নাম থাকতে পারে, কিন্তু লাইব্রেরির সবার নিচে থাকবে। জাস্ট এটাকে ক্লিক করে ড্র্যাগ করে এখানে এনে ছেড়ে দেবেন টাইমলাইনের মধ্যে। এবার এটা আমরা ফার্স্টে নিয়ে যাই, একদম ফার্স্টে নেওয়ার পরে আমরা একটু প্লে করে দেখি লোয়ার সার্টে কীরকম। এই যে সিম্পল একটা লোয়ার সার্ট এরকম লেখাটা আসবে, তারপরে আবার চলে যাবে, হুশ চলে গেছে। তো আমরা এখন এটাকে এডিট করবো। এটাকে এডিট করার জন্য প্রথমে এই যে কোণার মধ্যে একদম প্লাস সাইনটা দেখতে পাচ্ছেন, ওপেন গ্রুপ, এই প্লাস সাইনটাতে ক্লিক করব। ক্লিক করার পরে প্রথম কাজ হচ্ছে আমরা লোগোটা চেঞ্জ করবো। এখানে একটা লোগো আছে দেখতে পাচ্ছেন Camtasia, আমরা এই লোগোটা চেঞ্জ করে আমাদের লোগো অ্যাড করে দেবো। সেটা করার জন্য হচ্ছে এই যে লোগোর একটা লেয়ার আছে এখানে দেখতে পাচ্ছেন Camtasia লোগো ফার্স্টে দেওয়া, এইটাতে রাইট বাটনে ক্লিক করব। ক্লিক করার পরে আপডেট মিডিয়াতে ক্লিক করব। তারপরে হচ্ছে আমাদের ছবিটা সিলেক্ট করে দেবো। আমি আমাদের ছবির ফোল্ডারে যাচ্ছি, আপনি আপনার ছবিটা আনবেন আর কি। এই যে এটা ইউজ করবো আমি, জাস্ট এটা ডাবল ক্লিক করে সিলেক্ট করে দিলাম। দেখুন কি সুন্দর করে রিপ্লেস হয়ে গেছে। হয়তো বা এটা ফিট হচ্ছে না, কারণ লোগোটা সাইজটা একটু ছোটো বড়ো করে নিতে হবে হয়তো, সেজন্য আপনারা আপনাদের মতো করে যেটা ফিট হয় সেভাবে দেবেন। ওকে, তারপরের কাজ হচ্ছে আমরা টেক্সট এডিট করবো। টেক্সট এডিট করার জন্য হচ্ছে প্রথম টেক্সট এটা, এখানে আমি ডাবল ক্লিক করবো জাস্ট টেক্সটটার মধ্যে। ডাবল ক্লিক করার পরে এখানে লিখবো হচ্ছে বড় হাতের দিই, আরে সজাগ লিখে ফেলছে নাকি, সোহাগ 360। তারপরে হচ্ছে নিচের লাইনে নিচের টেক্সটটা এটাতে ডাবল ক্লিক করব, এখানে লিখবো দ্য টেক ডক্টর। ওকে, ঠিক আছে বানান, হ্যাঁ। এখন দেখতে পাচ্ছেন জাস্ট এডিট হয়ে গেল সিম্পলি, আর কিছু করা লাগবে না। অ্যানিমেশন হচ্ছে, তারপরে কত সহজ দেখলেন। এখন কাজ হচ্ছে আমরা যেই জিনিসটা নিয়ে আমি কমপ্লেন পেয়েছি আগেরটায়, যে আমি আগেরটাই লোয়ার সার্ট বানিয়েছি কিন্তু সাউন্ড এডিট করা দেখাই নেই। ওকে, তো আজকে আমি একদম কমপ্লিটলি সাউন্ড অ্যাড করে দেখাবো। সেটার জন্য প্রথমে আপনাদেরকে যেটা করতে হবে, সাউন্ড ডাউনলোড করতে হবে অবভিয়াসলি। তো আমি খুঁজে সাউন্ড ডাউনলোড করি, আপনারা হয়তো বা খুঁজতে নাও পারেন, রাজা বাদশা মানুষ খোঁজে না, ঠিক আছে না, ইট ওয়াজ এ ফান। ওকে, প্রথমে আমি আপনাদেরকে এই 3টা সাউন্ড ফাইল দিয়ে দেবো। এই 3টা, এটার মধ্যে অনেকগুলো ট্রানজিশন সাউন্ড ইফেক্ট আছে। আপনারা চাইলে গুগলে বা ইউটিউবে ট্রানজিশন সাউন্ড ইফেক্ট লিখে সার্চ করতে পারেন, অনেকগুলো সাউন্ড আসবে। আপনারা যদি এখান থেকে পছন্দ না হয় তাহলে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন, অথবা আমার দেওয়া ফাইলগুলো ডাউনলোড করবেন। এরকম একটা জিপ ফাইল আমি দিয়ে দেবো, ভিডিওর নিচে ডিসক্রিপশনে লিঙ্কটা দেওয়া আছে, আপনারা সেখান থেকে ডাউনলোড করবেন। হ্যাঁ, তো আমি এই 3টা ফাইলই ইম্পোর্ট করছি। না, 3টা ইম্পোর্ট করা লাগবে না, আমি এটা থেকে কোনোটা ইউজ করবো না, এটা জাস্ট আপনাদেরকে দিয়ে দিচ্ছি অ্যাজ এ বোনাস। আমি এইগুলো ইম্পোর্ট করবো, এখান থেকে ইউজ করবো। সো আগে মিডিয়া বিনে যাই, তারপরে এখান থেকে জাস্ট ক্লিক করে ড্র্যাগ করে এখানে এনে ছেড়ে দেবো সাউন্ডগুলো। প্রথমে হচ্ছে গ্লিচ সাউন্ড ইফেক্ট যেটা আছে, এটার জন্য হচ্ছে দেখবেন আপনারা ফার্স্টে দেখবেন যে লোগোটা একটু
এই যে এরকম কেমন যেন ভেঙে চুরে লাইন 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 করে আসতেছে। এটার মধ্যে আমি একটু গ্লিচ সাউন্ড এফেক্ট দেবো, সেটার জন্য এখান থেকে আমি এই গ্লিচটা নিচ্ছি, ড্র্যাগ করে এখানে আনার পর এখানে দেখতে পাচ্ছেন অনেক সাউন্ড আছে। আমি প্লে করি, শব্দ হয় না কেন? ও আল্লাহ, আমি হেডফোনই লাগাই না, হেডফোন না লাগে আর সাউন্ড বাজাচ্ছি, সো স্যাড, এক্সকিউজ মি। হেডফোন লাগালাম, এখন দেখি। হ্যাঁ, তো এখানে অনেক সাউন্ড আছে, আমাদের তো একটুখানি দরকার সাউন্ড, ঠিক আছে? তো সেই জন্য আমি কি করব, এই প্রথমটা শেষের অংশটুকু এইটুকু জাস্ট নেব। এইটুকু নেওয়ার জন্য এই যে এইটুকু দেখতে পাচ্ছেন, নেওয়ার জন্য আমরা প্লে হেডটা রাখবো এখানে ফার্স্টে, তারপরে এই যে স্প্লিট আইকন এটাতে ক্লিক করবো, দেখবেন দুই ভাগ হয়ে যাবে। প্রথমটুকু আমরা ডিলিট করে দেবো ব্যাক স্পেস চেপে, তারপরে এটাকে আবার ভাগ করার জন্য এখানে রেখে এটা সিলেক্ট করে আবারও আমরা এই স্প্লিট আইকনে ক্লিক করব, ওই পাশেটুকু ডিলিট করে দেবো, তারপরে এইটুকু রয়ে গেছে। তারপরেও এইটুকু আমার মনে হচ্ছে একটু বেশি স্পিডি হয়ে যাবে, স্পিডি না মানে একটু স্লো হয়ে গেছে সাউন্ডটা, আর আমাদের লোগোটা বেশি স্পিড হয়ে গেছে। সেজন্য আমরা করব কি, এইটার ইয়েটা কমাই দেবো, আই মিন স্পিডটাকে একটু বাড়াই দেবো এটা। সেজন্য রাইট বাটনে ক্লিক করে ক্লিপ স্পিড, তারপরে এখান থেকে এই যে প্রপার্টিজ দেখতে পাচ্ছেন, এটা যদি না থাকে তাহলে প্রপার্টিজে ক্লিক করবেন। আসলে পরে এখান থেকে স্পিডটা 1x দেওয়া আছে, এটাকে আমরা 2x করে দেবো, আই মিন ডাবল স্পিড। ওকে, এখন দেখি, এখন মনে হচ্ছে একটু বেশি স্পিড হয়ে গেছে আমাদের ইয়ার সাউন্ডের, তাহলে আমরা একটু কমাই দিই, 1.5 করে দিই, তাহলেই তো হয় 1.5। এবার দেখি, ঠিক আছে, এটা আপনাদের মতো করে ম্যাচ করে নেবেন। ওকে, সেকেন্ড সাউন্ড হচ্ছে আমরা হুশ করে সাউন্ড হয় না, ওইটা অ্যাড করব। তো এটা অ্যাড করার জন্য আমাদের এই সাউন্ড ফাইলের ভিতরে আছে, এখানে দেখি, হ্যাঁ এটা অথবা শেষে, হুশ হুশ না, এত স্লো না, অত ফাস্ট না, আমরা এই দুইটা ইউজ করব। এই দুটোকে ইউজ করার জন্য আবারও ফার্স্টে এখানে এইটা প্লে হেডটাকে রেখে আমরা স্প্লিট করব, স্প্লিট করে এই পাশেরটুকু কেটে দেব, কেটে দিয়ে আমরা মাঝখানে আরেকটা স্প্লিট করব, কারণ দুইটা টাইমিং মেলাইতে হবে। এখানে আবার স্প্লিট করব, তারপরে এখানে গিয়ে আবার স্প্লিট করব। ওকে, স্প্লিট করার পরে শেষেরটুকু কেটে দেবো, আমরা এই দুইটা রাখবো। এই দুইটাকে আমরা একটু আগেই সাজাই নিই, এই দুটোকে একটুখানি আই মিন এদিক ওদিক নড়াতে হবে, তো সেই জন্য আমরা স্পেসটা কমাই নিচ্ছি মাঝখান থেকে, এদিক থেকে একটু কেটে দিচ্ছি, এদিক থেকে একটু কেটে দিচ্ছি, ব্যাস, যেন সহজে আমরা বুঝতে পারি। ওকে, তো এখন আমরা এই দুইটাকে, এত ছোট হয়েছে দুইটা ধরতে দিতে পারবো না, হ্যাঁ এই দুইটাকে টেনে আমরা একদম ফার্স্টে নিয়ে যাই। ফার্স্টে নিয়ে গেলে লোয়ার থার্ডের মধ্যে আমরা প্লে করে এই সাউন্ডটা মিলানোর একটা সহজ বুদ্ধি আমি আপনাদেরকে শিখাই দিই। এখান থেকে কিন্তু দুইটা বার বের হবে, দুইটা, একটার মধ্যে নাম আর একটার মধ্যে হচ্ছে স্লোগান। তো প্রথমে যখন নামটা বের হবে, জাস্ট এখানে মাউস পয়েন্টারটা নিয়ে রাখলেই দেখবেন কোথায় লেখাগুলো স্টার্ট হচ্ছে। জাস্ট মাউস পয়েন্টারটা এখানে রাখবেন, রেখে এই যে লেখাটা, এই যে সাউন্ডটা, এটাকে আমরা ফার্স্টের দিকে আরেকটু কমাই দিই, কমাই দিয়ে এখন জাস্ট সিম্পলি এটাকে নিয়ে এখানে বসাই দেবো। এই যে আর একটু জুম করে নিই, ভালোভাবে করার জন্য অবশ্যই জুম করে নেবেন, জুম করে নিই সাউন্ড, এটাকে আমরা আরেকটু, হ্যাঁ এই পর্যন্ত। এখন দেখি, হ্যাঁ আচ্ছা, সাউন্ডটা একটু বেশি ফাস্ট হয়ে যাচ্ছে মনে হচ্ছে। আচ্ছা, এটাকে আমরা অ্যাড করি আমরা দ্বিতীয়টার জন্য, প্লে করে দেখি প্রথম থেকে, ঠিক আছে চলে, হ্যাঁ চলে। তারপরেও আপনারা আপনাদের মতো করে এই জিনিসটা হচ্ছে একটু সময় নিয়ে করতে হয়, সব কিছু একদম ম্যাচ করে টাইম টু টাইম দেখে দেখে আগে পেছনে করে। তো আমার টিউটোরিয়াল পারপাস, তো সেজন্য আমি আজকে আর এত বেশি ঘাটাঘাটি করছি না, আমি এখানেই রাখছি এটাকে। আপনারা এটাকে আগে পিছনে করে সুন্দর করে যেভাবে হয় সেভাবে করবেন। আবার শেষের দিকেও দেখেন, এটা চলে যাওয়ার জন্য সাউন্ড এফেক্ট আপনারা এই পিছগুলো অ্যাড করতে পারেন, আই মিন এটা যখন চলে যাবে, এই যে এখানে যখন চলে যাবে তখন চাইলে আপনারা ওই সাউন্ড এফেক্ট আবার অ্যাড করতে পারেন। তো আমি আর সেটা দেখাচ্ছি না, আপনারা পারবেন, আমি জানি, ইউ গাইজ আর জিনিয়াস ইউনো। তারপরে হচ্ছে আমরা দেখাই যে ভিডিওর উপরে অ্যাড করলে কীরকম লাগে। তো আপনারা সবসময় যেই জিনিসটা করবেন, এই এখন যদি এই লোয়ার থার্ডটা তো এখানে আছে, আপনারা যদি এটার উপরে কোনো ভিডিও অ্যাড করেন তাহলে কিন্তু হবে না। সো ভিডিওটা সবসময় নিচে, ভিডিও বা যা কিছু অ্যাড করেন এখন এটা নিচে অ্যাড করতে হবে। আমি একটা স্যাম্পল দেখাই আপনাদেরকে, একটা ভিডিও জাস্ট ড্র্যাগ করে আনলাম এখানে, এনে এটাকে একদম নিচে নিয়ে গেলাম, দেখবেন আমি কিন্তু নিচে নিয়ে আসছি। এখন দেখুন লোয়ার থার্ডটা এখানে আসবে, এই যে দেখতে পাচ্ছেন লোয়ার থার্ডটা। এখন আমি যদি এটাকে ড্র্যাগ করে নিয়ে উপরে নিয়ে যাই তাহলে দেখবেন যে লোয়ার থার্ডটা নাই। এখন দেখুন আমি যদি এটা প্লে করি, লোয়ার থার্ডটা নাই, সাউন্ডটা প্লে হয়েছে কিন্তু লোয়ার থার্ডটা নাই। এটাকে যদি আমি টেনে নিচে নিয়ে আসি তাহলে লোয়ার থার্ডটা আসবে। সো সবসময় যেটা করবেন, ভিডিওটা আপনার মেন ভিডিওটা নিচে নিয়ে যাবেন। সাউন্ডটা একটু ডিলে হচ্ছে হয়তো, তারপরেও আপনারা সেটা ঠিক করে নেবেন নিজেদের মতো করে। আমি এটাকে যেটা করব, এটাকে একটু সামনে নিয়ে যাব, কারণ লোয়ার থার্ড তো একদম শুরুতে হবে না, সবগুলোকে ধরে কিন্তু নিয়ে যাবো। হয়েছে, এখন যদি আমি ভিডিওটা প্লে করি, আমার ভিডিওটা, তাহলে দেখতে পাচ্ছেন প্রথমে ভিডিওটা আসবে এবং
এই যে লো থার্ড। ওকে, আর এই ভিডিওটা প্লে হওয়ার সময় হালকা একটু স্লো হচ্ছে, কারণ সাউন্ড ইফেক্ট প্লাস এই এত কিছু একসাথে চলতেছে, তো সেই জন্য একটু হয়তো স্লো হচ্ছে। ওকে, তো এই ছিল কাজ, আপনারা হয়তো বা বুঝতে পেরেছেন। আর সাউন্ড ইফেক্ট যদি আপনাদের এটা পছন্দ না হয়, তাহলে আমি আপনাদেরকে যে প্যাকেজটা দিয়ে দিলাম সেখান থেকে আপনাদের মতো করে পছন্দ করে এতগুলো আছে, আপনারা প্লে করে করে দেখে শুনে যেটা ভালো লাগে সেটাই অ্যাড করবেন। আজকে অনেক ঠান্ডা পড়ছে, তাই না? এই ছিল ভিডিও, আশা করি আপনারা সব কিছুই বুঝতে পেরেছেন। যদি না বুঝে থাকেন তাহলে আমাদের ফেসবুকের গ্রুপে পোস্ট করতে পারেন, ভিডিও নিচে কমেন্ট করতে পারেন। আর যদি বুঝে থাকেন, ভালো লেগে থাকে, তাহলে ভিডিওতে একটা লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আপনার ফ্রেন্ডদের সাথে অবশ্যই শেয়ার করবেন, আর আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ঠান্ডা লাগতেছে। সি ইউ অন দ্য নেক্সট টিউটোরিয়াল, টাটা।